তো গাইস ফাইনালি রাইট নাও 4টে বাজে, ঠিক আছে। একটু আগে স্নান করলাম, বাইরে একটু হাওয়া হচ্ছে বলে বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর কিছুই না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এর মধ্যে একটা কাণ্ড ঘটে গেছে, সেটা তোমার সঙ্গে শেয়ার করতে চাইছি আপাতত। সেটা তো মানে এই ঘরে এসেছি, সেটা দেখি যে ওই মহিলাটা আমাদের বারান্দায় বসে রয়েছে, ঠিক আছে। আমার মা এক গাদা মানে এক থালা মানে চাল ওনাকে দিয়েছে, ঠিক আছে, এক বড় থালার এক থালা চাল। তখনই আমার ডাউট হয়েছে ব্যাপারটা কি অ্যাকচুয়াল। তখন আমি আর ওখানে দাঁড়িয়ে রয়েছি, আমি সরিনি ওখান থেকে, ঠিক আছে। এবার যে আমার মা, ঠিক আছে, কারোর কোনো কথাই কখনো আসে না, ঠিক আছে, কখনো আসে না। মানে মানে আমার মাকে কনভিন্স করা এতটা সহজ নয়, ঠিক আছে। তো যাই হোক, কোনো একটা বিষয় তো হয়েছে জানি না। এবার মা এক থালা চাল দিয়ে দিয়েছে, প্লাস উনি 300 টাকা চেয়েছে, ঠিক আছে। টাকা চেয়েছে কেন? কারণ এসব দিয়ে উনি কিছু একটা দেবে, তেল জল কিছু একটা দেবে, তাতে নাকি আমাদের ভালো হবে, ঠিক আছে। মেনে তো ফ্রড আছে। আমি তো এসে আমি টাকাটা হয়তো দিতে বারণ করতে পেরেছি, নাহলে মা টাকাটাও দিয়ে দিত, কিন্তু চালটা তো দিয়ে ফেলেছিল, ঠিক আছে। তারপর আমি যেই মানে আগে ওখানে ছিলাম, সেহেতু তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে চলে গেলাম, মানে আর কোনো কথা বললো না। এই হচ্ছে বিষয়। আর এখন খোঁজ নিয়ে জানতে পারছি যে আমাদের পাড়ায় নাকি অনেক বাড়িতে এরকম করেছে, অনেকের বাড়িতে গিয়ে ওরকম চাল টাকা পয়সা নিয়েছে, তারপরে নাকি তাদেরকে মাদুলি দিয়েছে, তেল দিয়েছে। তো আমি বলবো এই সমস্ত মানুষকে থেকে তোমরা একটু সাবধানে থেকো, ঠিক আছে। রাইট নাও আমি চালে গেছিলাম, নাহলে অলরেডি আমার মা 300 টাকা ওনাকে দিয়ে দিচ্ছিল, ঠিক আছে। বাট উনি তারপরেও বলছে যে এই চালে হবে না, আরও চাল, তো অবাক হয়ে যায়। আর ভাবি না, সব ধরনের মানুষই পৃথিবীতে থাকা দরকার, তা না হলে ভালো জিনিসটা বোঝা যাবে না। তুমি কেমন, তুমি সেটা বুঝতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার একটা জিনিস কী হয় জানো তো, আমার সবথেকে বড় দোষ সেটা হচ্ছে কেউ আমাকে ঠকিয়ে চলে যায়, তারপরে আমি বুঝতে পারি, ঠিক আছে। তার আগে আমি বুঝতে পারি না, সেই সময়ও বুঝতে পারি না। সেই সময় ভাবি না হয়তো এত এত কাছের মানুষ কীভাবে সে আমাকে ঠকাবে, বাট না, আমাকে ঠকানো হয়ে যায়, তারপরে আমি বুঝতে পারি জিনিসটা। এই জন্য আমি এখন মানে নতুন নতুন করে বলো, কারোর সঙ্গে সেভাবে মিশিও না, কারোর সঙ্গে ফ্রেন্ডলিও হতে চাই না, কাউকে চাই না আমি লাইফে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে হচ্ছে মঙ্গলবার। আমি জানি কালকের ভিডিওটা আমার আপলোড করতে অনেক দেরি হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি বলতো মানে এডিট করে সেটাকে কনভার্ট করতে আবার আপলোড করতে হয়তো একটুখানি দেরি হয়ে যায়, ঠিক আছে, সেই জন্য। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক, ঠিক আছে। উঠে পড়েছি একটু আগেই, এখন অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো সব আস্তে ধীরে সুস্থ কমপ্লিট করবো। আর সকালবেলায় মানে ঘুম থেকে উঠলেই না মানে কাজবাজ করতে একটু মানে স্লো হয়ে যায়, কারণ হার্টবিট তখন বেশি জোরে মানে আর কি মানে আপ ডাউন করে, ঠিক আছে। তো বেশি হাঁটাচলা করলে, বেশি কাজবাজ করলে মনে হয় যেন শরীর বেশি দুর্বল হয়ে পড়ছে। তো এরকম মনে হয়, মানে ইদানিং তাই মনে হচ্ছে, বেশি অতিরিক্ত গরমের জন্য কিনা জানি না, তবে এরকম হচ্ছে আমার সাথে। তো সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, জলও খেয়ে নিয়েছি। আর কালকে একটুখানি অল্প কটা মতন ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে, দাঁড়া তোমাদের দেখাই। আর গরমের যে অবস্থা, ঠিক আছে, চুল তো ছাড়ার কোনো প্রশ্নই নেই, সবসময় এরকম গুটিয়ে গুটিয়ে রাখছি। আর বেশি তোমরা দেখবে ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমি চুল এরকম উঁচু করে এখানে খোপা টাইপের করে রাখি, এটা আমার আলাদা করে অভ্যাস। তো এই গ্লাসের মধ্যে কটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে, কালকে। আমি জানি ছোলার সাথে অনেকে মিষ্টি দিয়ে গুড় দিয়ে খাই, বাট সকালবেলা উঠে আমার ওরকম ভালো লাগে না। কিন্তু শুধু ছোলা হলে কোনো ব্যাপার না, ঠিক আছে। চল তো বেশ কয়েকটা আছে, আস্তে আস্তে শেষ করবো। আর দেখো আমি কিন্তু বসে বসে কথা বলছি, তাতে আমার মুখ ঘেমে যাচ্ছে। এই প্রবলেমটা আমার অনেক আছে, আমার মানে পুরো মুখ ঘামে না, শুধু এই সাইডটা এইটুকু ঘেমে যায়, ঠিক আছে। যার জন্য আমি দেখবেন কখনোই সেরকমভাবে মেকআপ করি না, কারণ মেকআপ আমার মুখে প্রথমত হয়ই না, আর হলেও ঘেমে সব জল মানে জল হয়ে যাবে, ঠিক আছে। এখন 9:30 বাজে, গাছে সম্পূর্ণ গাছে জল দেওয়া কমপ্লিট, ঠিক আছে। বাইরে রোদে তো তাপ দেখতেই পাচ্ছ, 2 মিনিটও থাকা যাচ্ছে না বাইরে। আমার জিনিস দেখাই দাঁড়াও ব্যাক ক্যামেরায়। দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে, কিন্তু এই সাইডটা একটুখানি সাদা দেখো। আর এই ফুল টাইম ফুল, ঠিক আছে, একটুখানি মানে কি বলবো, এখানে একটা ফুল হয়েছে, এই দুটো কড়ি এসছে, এই যে এখানেও কড়ি এসছে, ঠিক আছে। তবে একটা জিনিস খেয়াল রাখবে যে এই গাছের জন্য বেশি শাখা পোশাখা না বেরোয়, তাহলে পরে ফুলের পরিমাণটা কমে যাবে, এরকম ছোটো হয়ে যাবে, ঠিক আছে। আর যদি শাখা পোশাখা কম থাকে তাহলে দেখবে ফুলগুলোও ভালো হচ্ছে আর বড় বড় হচ্ছে, ঠিক আছে। তো গাছে জল টল দিয়ে নিয়েছি, এই যে। আর এই যে সূর্যি মামা, তো চলো একটু চা পানি খেয়ে নিই। দেখতে পাচ্ছ এই যে সকালবেলায় ব্রেকফাস্ট, এই যে হালকা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মুড়ি, এই যে এখানে ছোটো গাবলার 1 গাবলা মুড়ি আছে, ঠিক আছে। আর এই যে চা। এবার তোমরা অনেকে বলতে পারবা যে এই মাটির কাপগুলো কোথার থেকে আসলো। অ্যাকচুয়াল আমরা একবার কৃষ্ণনগর স্টেশনে গেছিলাম, ঠিক আছে, মানে বারোদলের মেলা থেকে আসার সময় রাত্রেবেলায়। তো তখন ওখান থেকে চা নিয়েছিলাম, ঠিক আছে। তো চা খেতে খেতে চলে আসলাম ট্রেনে করে। তো সেই সময় আর কি কাপটা এত পছন্দ হয়েছিল, তার জন্য আর দেখলাম চা তো আমাদের চলেই, ভালোবাসি, তো তার জন্য ভাবলাম কাপটা নিয়ে আসি বাড়িতে, আমরা চা খেতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার, এর জন্য মাটির কাপে আর কি চা খাওয়া। কাপটার ডিজাইনটা খুব সুন্দর দেখো। তো চলো এটা খেয়ে আগে শেষ করি, ঠিক আছে।
5 minutes later. তো কিউটিজ, তো চলে আসলাম দুপুরের লাঞ্চ নিয়ে। দেখতে হচ্ছে এখানে বেশ পরিমাণে ভাত রয়েছে, আর এখানে রয়েছে মিষ্টি আলু দিয়ে পুঁইয়ের ডোকার হচ্ছে তরকারি, মানে একটা নিরামিষ তরকারি মতো। আর এখানে রয়েছে হচ্ছে একটা ডাল, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ ডাল রয়েছে, উচ্ছে দিয়ে ডাল, এই যে উচ্ছে দিয়ে মটরের ডাল। আমার তো খুব একটা ভালো লাগে না, কারণ আমার উচ্ছে একদম পছন্দ না, সেই জন্য। তো চলো এই দিয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করি। আসলে এই যে মিষ্টি আলু দিয়ে এই পুঁইয়ের ডোকার আর কি তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে, ঠিক আছে। তো চলো খাবারটাকে শেষ করি, খেয়ে দুপুরের পেটটা পুজো করে নিই। আর তোমরাও তোমাদের লাঞ্চ সেরে নাও, ঠিক আছে, তারপর আবার আসছি, দেখা করছি। এই যে Much later. তো গাইস, ফাইনালি রাইট নাও 4টে বাজে, ঠিক আছে। একটু আগে স্নান করলাম, বাইরে একটু হাওয়া হচ্ছে বলে বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর কিছুই না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এর মধ্যে একটা কাণ্ড ঘটে গেছে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি আপাতত। সেটা হচ্ছে, আমরা ধরো এখন মানে রাইট নাও আমাদের এখন দুটো ঘর, ঠিক আছে। সো এই একটা টিনের ঘরটা, আর ওই পাশের ঘর মানে পাকা ঘরটা, ঠিক আছে। সো আমরা দিনের বেলা এখন যদি প্রচণ্ড গরম, দিনের বেলাটা আমরা ওই ঘরেতেই থাকি সবাই আর কি। তা রাইট নাও আজকেও ছিলাম। তো দুপুরবেলার দিকে ওই মোটামুটি কটা বাজে তখন, 2:30 বা 2টো মতন বাজে, ঠিক আছে। ঠিক সেই সময়তে একটা মহিলা আমাদের বাড়িতে এসেছিলো, ঠিক আছে। তো এসেছে, মা বাড়িতে ছিল, মা এই ঘরে ছিল, ঠিক আছে। এবার মা একা এই ঘরে রয়েছে, আমরা সবাই ওই ঘরে রয়েছি। এবার আমি তো কিছু জানি না যে কখন এসছে কি না এসছে, কিছুই আমি জানি না। তো আমি হঠাৎ কোনো একটা কারণবশত বাইরে বেরিয়েছিলাম, ঠিক আছে, বাইরে বেরিয়েছিলাম। তো মানে এই ঘরে এসেছি, সে দেখি যে ওই মহিলাটা আমাদের বারান্দায় বসে রয়েছে, ঠিক আছে। আমার মা এক গাদা মানে এক থালা মানে চাল ওনাকে দিয়েছে, ঠিক আছে, এক বড় থালার এক থালা চাল। তখনই আমার ডাউট হয়েছে ব্যাপারটা কি অ্যাকচুয়াল। তখন আমি আর ওখানে দাঁড়িয়ে রয়েছি, আমি আর সরিনি ওখান থেকে, ঠিক আছে। এবার যে আমার মা, ঠিক আছে, কারোর কোনো কথাই কখনো আসে না, ঠিক আছে, কখনো আসে না। মানে মানে আমার মাকে কনভিন্স করা এতটা সহজ নয়, ঠিক আছে। তো যাই হোক, কোনো একটা বিষয় তো হয়েছে জানি না। এবার মা এক থালা চাল দিয়ে দিয়েছে, প্লাস উনি 300 টাকা চেয়েছে, ঠিক আছে। টাকা চেয়েছে কেন? কারণ এসব দিয়ে উনি কিছু একটা দেবে, তেল জল কিছু একটা দেবে, যাতে নাকি আমাদের ভালো হবে, ঠিক আছে। মেন হচ্ছে ফ্রডিং কেস যেটাকে বলে। তো এই হচ্ছে বিষয়। তো আমি তো সেটা জানতাম না, আমি এসে তখন ব্যাপারটা দেখলাম, ঠিক আছে। আমি টাকাটা হয়তো দিতে বারণ করতে পেরেছি, নাহলে মা টাকাটাও দিয়ে দিত, কিন্তু চালটা তো দিয়ে ফেলেছিল, ঠিক আছে। তারপরে আমি যেই মানে আগে ওখানে ছিলাম, সেহেতু তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে চলে গেলাম, মানে আর কোনো কথা বললো না। এই হচ্ছে বিষয়। আর এখন খোঁজ নিয়ে জানতে পারছি যে আমাদের পাড়ায় নাকি অনেক বাড়িতে এরকম করেছে, অনেকের বাড়িতে গিয়ে ওরকম চাল টাকা পয়সা নিয়েছে, তারপরে নাকি তাদেরকে মাদুলি দিয়েছে, তেল দিয়েছে। তো আমি বলবো এই সমস্ত মানুষের থেকে তোমরা একটু সাবধানে থেকো, ঠিক আছে। রাইট নাও 4-5 বছর আগেও সেম এরকম একটা ব্যাপার হয়েছিল আমাদের সাথে, ঠিক আছে। বাড়ির উপরে এসে টাকা পয়সা চাল ডাল অনেক কিছু, একটা কি বলতো, মানুষ শর্ট করে বিশ্বাস করে ফেলতো, সেটাই আর কিছুই না। টাকা পয়সা অনেক কিছু নিয়ে গেছিলো, ঠিক আছে। তো রাইট নাও আজকেও সেম সেরকম একটা জিনিস হতে যাচ্ছিলো, একটু থেকে বেঁচে গেছে, মানে আমি হট করে চলে এসেছি এই ঘরে, কারণ আমি তো এইসব জিনিসে বিশ্বাস করি না, ঠিক আছে। তো তার জন্য আর মা তো কোনো একটাভাবে কনভিন্স হয়ে গেছিলো আর কি। তোমাদেরকে একটু কথা বলাচ্ছি মার সাথে, দাঁড়াও। তো গাইস, ফাইনালি আমি ঘরে এসেছি, ওই যে বসে আছে আমার মা, দেখতে পাচ্ছ। বলো কী করেছো আজকে, বলো কী করেছো আগে সেটা বলো, বলো বলো। তো যাই হোক, কিছু বলছে না, ঠিক আছে। অলরেডি তো এক গাদা চাল দিয়ে দিয়েছে, আর টাকাটাও দিতেই যাচ্ছিলো, হয়তো কোনো কারণবশত, মানে আমি তো চলে এসেছিলাম, জানি না দিয়েছে কিনা সঠিক বলছে না, কিন্তু আমি দেখিনি সেটা, কিন্তু টাকাটা তো চালটা দিয়েছে, ওটা আমি দেখেছি, ঠিক আছে। তো তোমাদেরকেও ওটাই বলবো, এরকম ফ্রডিং মানুষজন থেকে একটু দূরে থাকো। এসব মানুষজন বাড়ির উপরে আসলে পরে পাত্তাই দেবে না, বুঝেছো। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আমাকে একটা কথা বলো, যে এটা একটা সাধারণ একটা হিসাব, সেটা হচ্ছে কোনো একটা মানুষ যদি যদি অন্যের ভালো করতে পারে, ঠিক আছে, অন্যের সুখ শান্তি দিতে পারে, তাকে যদি মানে অর্থ দিতে পারে, তাহলে তার নিজের অবস্থা কি এরকম খারাপ থাকবে? সে এরকম লোকের বাড়িতে নিশ্চয়ই ভিক্ষা করে বেড়াবে না, তাই না? তো সবার আগে যদি আমি কোনো কিছু ভালো করতে পারি কারো, তাহলে আমি আগে নিজেরটা করবো, যেটা মানুষের যেটা হয় আর কি, তাই তো। তো আমার মনে হয় এরকম কোনো বিষয় না, যে এই সমস্ত জিনিস আমি কখনোই বিশ্বাস করিনি। অনেক পুজো ঠাকুরের প্রতি আলাদা বিশ্বাস আছে, ওটা আলাদা জিনিস। আর এই সমস্ত ভুং জিনিসপত্র, ঠিক আছে, মন্ত্রতন্ত্র, ওইসব আলাদা ব্যাপার, যেটা আমি কোনোদিনই বিশ্বাস করিনি আর করবও না, ঠিক আছে। তো যাই হোক, অনেক সময় বাঁশ হেঁটেই চলে আসে বাড়ির উপরে দেওয়ার জন্য, মানে যা বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, ঠিক আছে, আর কিছুই না। আজকে অনেক তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। তো মানুষ থেকে সতর্ক থাকাটাও একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জিং বিষয়, ঠিক আছে, কারণ মানুষ সবসময় চাই কী করে তার বাস দেবো, এটাই। যাই হোক, আমি জানি না, আর যদি কারোর বাড়িতে এরকম হয়ে থাকে আমাকে অবশ্যই জানাতে পারো, ঠিক আছে। আর আজকে তো কত তারিখ? 21 তারিখ মঙ্গলবার, ঠিক আছে। তো আমাদের সঙ্গে তো এরকম একটা ব্যাপার ঘটলো, পাড়ায় নাকি শুনলাম আরও অনেকের বাড়ি থেকেই যেরকম চাল টাকা পয়সা নিয়ে গেছে। তো তোমরা একটু সাবধানে থেকো, আগামীতে যাদের বাড়িতে যাচ্ছে বা যাবে বলে ওরা ঠিক করে রেখেছে, ঠিক আছে। তো এটাই, অ্যারাউন্ড একটাই মহিলা এসেছিলো, মহিলাটার বয়স হবে প্রায় 60 বছর তো হবেই, 60 কি 55 এরকম তো হবেই, ঠিক আছে। 60 হবে, আর বেশি হবে না, এরকমই হবে। তো যাই হোক, সবাই একটু সাবধানে থেকো, ঠিক আছে, এটাই বলার ছিল। এখন দুটো খাওয়া দাওয়া করবো, তারপর আবার আসছি, চলো। 5 minutes later. তো
তো গাইজ রাইট নাও বাজে প্রায় 3:30 মতো, ঠিক আছে। আর এই গ্লাসের মধ্যে কী গেস করতে পারছো? না না না, হরলিক্স নয়, এটা মাও আমাকে প্রথমে বলেছিল যে এটা হরলিক্স, ঠিক আছে। তখন 3:30 মতন বাজে। আর এই হচ্ছে 1 গ্লাস ছাতু, ঠিক আছে। এই গরমের মধ্যে একটু ছাতু তো খাওয়া ভালো, তোমরাও খাও। ছাতু, গ্লুকোজ, জল, তারপর তোমার লবণ, চিনির জল, এগুলো একটু বেশি বেশি করে খাওয়া উচিত, নাহলে শরীরটা মানে কষে যাবে, ঠিক আছে। খুবই প্রবলেম হবে পরে। তো তার জন্য একটুখানি ছাতু গুলিয়ে খেয়ে নিলাম, ঠিক আছে। আর এই গরমের সময় বেশি বেশি করে জল খাওয়াটাও কিন্তু ভীষণই উপকার, ঠিক আছে। তো তোমরা কিন্তু একদম এগুলো ভুলে যেও না, এগুলো স্কিপ করো না কখনোই। হ্যালো গাইজ, গুড ইভিনিং বলতে পারো। এখন প্রায় 6টা বাজতে গেল, 5:55 বাজে। একটুখানি শুয়েছিলাম, যা গরম পড়ছে, এখন একটু হাওয়া আসছে, ঠিক আছে। ছাদে আসলাম ওই জন্য। বেরোতে ইচ্ছে করে না এখন আর বাড়ি থেকে, সত্যি কথাই, গরমের জন্য। তো জানি না মানুষরা তো ঠকায় কী করে, যেটা বললাম দুপুরবেলা যে কাহিনিটা হয়েছে। বেসিক্যালি আমরা কেউ ওই ঘরে ছিলাম না, সেটাও বলেছি। মা ছিল একা। আর আমি মানে অবাক হয়ে গেলাম, জানো তো, আমার মাকে বোঝানো আর আমার মাকে কনভিন্স করা এত সহজ না জিনিসটা, ঠিক আছে। বাট তারপরেও ওই মহিলাটা কীভাবে আমার মাকে এত বুঝিয়ে নিল আমি বুঝলাম না। পুরো আমি সব ভিডিও শ্যুট করিনি যদিও, ভাগ্যিস আমি একটু আগে গেছিলাম, নাহলে অলরেডি আমার মা 300 টাকা ওনাকে দিয়ে দিচ্ছিলো, ঠিক আছে। বাট উনি তারপরেও বলছে যে এই চালে হবে না, আরও চাল নিয়ে আসো। তো আমি যাওয়াতে মা আর কি থেমেছে, তা নাহলে মাকে ঠিক বুঝিয়ে মানে নিয়ে যেত টাকাটা, ঠিক আছে। টাকাটাও নিয়ে যেত, চাল তো নিয়ে গেছেই। ভগবান জানে কী সব করে বেড়ায় এইসব মহিলারা। তো মাঝে মধ্যে দেখে দেখে একটু অবাক হয়ে যায়। আর ভাবি না, সব ধরনের মানুষই পৃথিবীতে থাকা দরকার, তা না হলে ভালো জিনিসটা বোঝা যাবে না। তুমি কেমন, তুমি সেটা বুঝতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার একটা জিনিস কী হয় জানো তো, আমার সবথেকে বড় দোষ সেটা হচ্ছে কেউ আমাকে ঠকিয়ে চলে যায়, তারপরে আমি বুঝতে পারি, ঠিক আছে। তার আগে আমি বুঝতে পারি না, সেই সময়ও বুঝতে পারি না। সেই সময় ভাবি না, হয়তো এত এত কাছের মানুষ কীভাবে সে আমাকে ঠকাবে। বাট না, আমাকে ঠকানো হয়ে যায়, তারপরে আমি বুঝতে পারি জিনিসটা। এই জন্য আমি এখন মানে নতুন করে বলো, কারোর সঙ্গে সেভাবে মিশিও না, কারোর সঙ্গে ফ্রেন্ডলিও হতে চাই না, কাউকে চাই না আমি লাইফে এখন আর, ঠিক আছে। জাস্ট আমি একটার মতন একা থাকতে চাই, আর কিছু না। কাজ করবো, খাবো দাবো আর ঘুমাবো, ব্যাস এটুকুনই আমার স্বপ্ন। আমার আর কিচ্ছু দরকার নেই, অনেক হয়েছে। আর একটা কথায় কথা আছে না যে একবার না দেখলে শতবার, একবার না হলে দেখো শতবার, এরকম একটা বিষয়, কি যেটা একটা প্রবাদ আছে, ঠিক আছে। আমি এখন দেখি সমস্ত যে কটা প্রবাদ বাক্য আছে সব কটা ভুলভাল। যে সয় সে রয়, এসব কিছুই হয় না, ঠিক আছে। বরঞ্চ যে সয় তার সাথে বারবার হয়, ঠিক আছে। এই আর কিছু না। তো যাই হোক, আমি আমার দুঃখের স্টোরি মুড়ি আমি সব কিছু বলতে চাই না, আর সব বলে আমার কোনো লাভও নেই। কারণ যেটা বললাম, আজকে একটা ফ্রডিং হয়েছে তো বাড়িতেই, তাই একটু মানে তোমাদেরকে জানিয়ে রাখলাম যে আগামী তোমাদের বাড়িতে গেলে তোমরা সাবধান হয়ে যাও, ঠিক আছে। এই তাছাড়া কিছু না। সূর্য আমার ডুবে গেছে, কিন্তু তাও একটু হাওয়া হচ্ছে না, গাছের পাতা একটু একটু করে নড়ছে, ঠিক আছে। তো যাই হোক, হালকা পাতলা খিদে পাচ্ছে, কী করবো বুঝতে পারছি না। খেতে হলে বাড়ির বাইরে বেরোতে হবে আমাকে আবার। তো চলো দেখি কী করি, তারপর আবার আসছি। Much later. হ্যালো কিউরিজ, গুড ইভিনিং। তো এটা কিন্তু প্রথম দিনের ভিডিও নয়, এটা সেকেন্ড দিনের ভিডিও, ঠিক আছে। তো ফাইনালি এখন বাজে প্রায় 6:30 নাগাদ। আমি চলে এসেছি বাজারে, আর বাজারে এসেছি খাওয়া দাওয়া করবো, এটা হতে পারে না। তো এটা হচ্ছে আমার একটা ডাইলগ বলতে পারো তোমরা। তো চলো দেখতে তো পারলে কী নিয়েছি, তো ওগুলো দিয়ে এখন পেটটা পুজো করবো। সত্যি কথা বলতে এরকম আমি চাই আমার জীবনে এরকম সন্ধ্যা যেন প্রত্যেক দিন আসে, ঠিক আছে। তাই তো আমি জাস্ট কী বলবো গাইজ। আর কিছু কিছু মানুষ আমার এই খাওয়াটা দেখতে পারে না, সহ্য করতে পারে না, তাদেরকে বলবো আর বেশি বেশি করে দেখো, ঠিক আছে। আর কিছুই না। তো দেখো, 2টো চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম আর কি। আমার তো মনে হচ্ছে আমি হাত দিয়েই পুরো চাউমিনটা একবারে খেয়ে ফেলি। না 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 গাইজ, এতটাও মানে রাক্ষসী আমি নই। তো যাই হোক, দেখতে পাচ্ছি মোটামুটি খাওয়া দাওয়াটা কিন্তু শুরু করে দিয়েছি, ঠিক আছে। আর তোমরা দেখো আমি একটু ভালোভাবে খেয়ে নিই। আর তোমাদের তো প্রবলেম কী হয় আমি বুঝে পাই না, যে অন্যের ভালো তোমরা কেন দেখতে পারো না আমি জানি না, ঠিক আছে। আমি তো বলবো যে লাইফে আর কিছু থাকুক না থাকুক, খাওয়া দাওয়াটা থাকাটা মেন জরুরি, ঠিক আছে। তুমি আর কাউকে বিশ্বাস করো কি না করো, তুমি খাবার দাবারকে তুমি বিশ্বাস করতে পারো, ঠিক আছে। এটা তোমায় কখনো ঠকাবে না, ঠিক আছে। সে জাঙ্ক ফুডই হোক আর যে সমস্ত খাবারই হোক না কেন, শরীরের জন্য জানি এই সমস্ত খাবার খুব একটা ভালো নয়, বাট তাও মানে কিছু কিছু সন্ধ্যা এরকম থাকে যেগুলো আমি মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না, ঠিক আছে। এই টাইপের খাবার না হলে মনে হয় যেন আমি মরেই যাবো, ঠিক আছে। এরকম একটা সিচুয়েশন চলে আসে আমার মধ্যে, তখন কিন্তু আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, বাধ্য হয়ে চলে আসি। আর এই দোকানটা তোমরা মাঝে মধ্যে এখন থেকে আমার ব্লগে দেখতে পারবে, আমার ভিডিওতে, কারণ আমি মাঝে মধ্যে এই দোকানটাতে আসি। কেউ যদি গেস করে বলতে পারো যে এটা কোন দোকান, তাহলে অবশ্যই আমি কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, এখানে আমি সব কিছু হাফ নিয়েছি, যেমন মানে রাক্ষসের মতন সব কিছু ফুল করে নিয়েছি, যেমন 1 প্লেট চাউমিন, 1 প্লেট চিলি চিকেন, এগুলো খেয়ে কিন্তু আমি মানে পুরোটা তুমি খেতে পারবো না, ঠিক আছে। তো হাফ করে নিয়েছি। তো টোটাল মিলে 90 টাকা মতন পড়েছে, ঠিক আছে। তো অ্যাকচুয়াল কোয়ান্টিটি হিসেবে দারুণ এক কথায়। তো চলো খাবারটা শেষ করি, তারপরে আবার তোমার সঙ্গে দেখা করছি নেক্সট ভিডিওতে। চলো টাটা।